5ই আগস্ট তিনি পালিয়ে গিয়েছে। শেষ পর্যায়ে তিনি সেন্ট্রাল পর্যন্ত পড়তে পারে নাই, তিনি চলে গেছে। আজকে এই দেশের মানুষকে দিশাহারা করেছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আজকের বিশ্বের জগতে আজকে দ্রব্যমূল্যের অবস্থান থেকে শুরু করে বিশ্বের জগতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের শিল্প কারখানা সারা বাংলাদেশে আমাদের অনেক কলকারখানা বন্ধ। ইদানিং আমাদের বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল বিএনপি ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে কলকারখানা চালুর জন্য সকল নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে তারা নেমেছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশে কলকারখানা চালু রাখার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমাদের এই মোকাবেলা করার জন্য আমরা আজকে এই মহাসমাবেশে আসছি। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন কলকারখানায় অশান্তিভাবে কিছু আওয়ামী লীগের কিছু সন্ত্রাস বাহিনী সেখানে অশান্তি বিবাদ শ্রমিকদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। দীর্ঘদিন পরে এই সমাবেশ, আজকে পুলিশের কোনো ভয় নেই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই হাসিনা সরকার পালানোর পর আমাদের যে আজকে এই গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠের যে জনসমাবেশ, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনতা শওকত হোসেন সরকারের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই ফ্যাসিবাদী কোনো সরকার আসলে তাদেরকে হটিয়ে আমরা আবার আন্দোলনের মাধ্যমে নির্বাচনে যাব এবং সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশের জনগণ তারেক রহমানের প্রতি, জিয়াউর রহমানের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল। আমার বিশ্বাস আগামী নির্বাচনে মানুষ জিয়া পরিবারকেই আগামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে।